একটা মানুষের জীবনে কত আশা কত চাহিদা থাকে তাই না? আমাদের এত আছে তাও আমাদের পেট ভরে না, আরও লাগবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা আমাদের জীবন নিয়ে কত অসুখী তাই না? আমরা তো 3 বেলা 3 মুঠো ভালো মন্দ খেতে পাচ্ছি, আর ওদিকে দেখেন কত মানুষ না খেয়ে অনাহারে দিন যাপন করছে, তাও কিন্তু আমরা বাস্তবতায় কিন্তু এমন, যার যত আজ তাই তত চাই, এটাই কিন্তু বাস্তব। তো আজকে আমি রান্না করব বতকের মাংস। আমাদের এলাকায় তো বতকই বলে, কার এলাকায় কি বলে তা কমেন্টে জানাবেন। তো আজকে দেশি বতকের মাংস রান্না করব, তার জন্য দেখেন কতগুলো মশলা ভুনে নিয়েছি, আর সাথে কিন্তু 2টা রসুন দিয়েছি। বতকের মাংসে রসুন দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগ দেশি বতকের মাংস আর দেশি হাঁসের মাংসই খাই, আমার এগুলো কিন্তু খুবই পছন্দ। আর এই তো আমি মাংসগুলো চড়াই দিয়েছি। আমি কিন্তু মাঝে মাঝে ছাদের উপর রান্না করতে চলে যাই, আর ছাদের উপর রান্না করলে কিন্তু আমার বেশ ভালো লাগে, চারিদিকে সুন্দর একটা পরিবেশ। আজকে কিন্তু সকালবেলায় ছাদের উপর রান্না করতে চলে গেছি, আর সকালের আবহাওয়াটা কি আর বলবো, অনেক সুন্দর আবহাওয়া ছিল। প্রকৃতির সাথে বসে রান্না করছিলাম, এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, তারপর আলুটা দিয়ে দেবো। আপনাদের ভাইয়া তো প্রতিদিন আমাকে বকে যে মাংসে আলু দেওয়ার জন্য, কিন্তু মাংসে আলু না দিলে কিন্তু আমার এতটুকু ভালো লাগে। আসলে মাংসের চেয়ে মাংসের আলুই বেশি খাই, তার জন্য কিন্তু প্রত্যেকটা মাংসতেই বেশিরভাগ আলু দেওয়ার চেষ্টা করি। আর আমাদের গ্রামের মানুষের কিন্তু আলু ছাড়া চলে না, সব তরকারিতেই কিন্তু আলু হয়, সেটা যে মাংসই হোক না কেন। বাসায় যদি মেহমান আসে তখন কিন্তু আমি আলু দেই না, এভাবে কিন্তু আমি শুধু বাসার জন্যই রান্না করি, যখন আমরা খাবো তার জন্য। আর এদিকে মাংস কষাতে কষাতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, আর স্মেলটাও কিন্তু দারুণ হয়েছে। তবু যত কষ্ট করে যত সুন্দর করে রান্না করি না কেন, আমার মনে হয় হোটেলের মতন স্বাদই নিয়ে আসতে পারি না। কিভাবে যে তারা রান্না করে, আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এত সুন্দর করে রান্না করি, তাও তাদের মতো রান্না হয় না কেন, স্বাদও লাগে না কেন। আসলে বাইরের দোকানের জিনিস কিন্তু একটু আলাদাই স্বাদ হয়, আর বাড়ির জিনিসের আলাদাই স্বাদ, দুটার কিন্তু ভিন্ন রকম স্বাদ। মাংসটা আমার কষানো হয়ে গেছে, হালকা একটু পানি দিলাম, অল্প অল্প করে কষা। আজকে শুধু ভুনা ভুনা করে রান্না করব। আপনাদের ভাইয়া শুধু মাংসের ভুনা খেতে চায়, কিন্তু আমার একটু ঝোল ঝোল করলে বেশি ভালো লাগে, তো আজকে তার জন্য একটু ভুনা ভুনা করে রান্না করব। মাংস কিন্তু রান্না করতে করতে একদম কালা ভুনা করে ফেলেছি। রান্না করতে করতে কিন্তু এদিকে রোদ উঠে গেছিল, আর বাতাস হচ্ছিল চারিদিকে, আমার চোখ মুখ দিয়ে একদম পানি বাড়াই গেছে ধোয়াতে, বেশি ধোয়া হচ্ছিল, তাই জালটা আমি কিন্তু উঠিয়ে নিলাম। মাংস এদিকে কষানো শুরু হয়ে গেছে, আর এদিকে ফকির এসে হাজিরও হয়ে গেছে। কষানো মাংস আমি যখন থেকে কষাতে লাগবো তখন থেকে কিন্তু তার ক্ষয় লাগবে, না হলে মাপ নাই। এখন থেকে কষাতে কষাতে কতগুলো যে খাবে তার কোনো হিসাবই না। আজকে শুধু আমি তাকে 1 পিসই দিয়েছি, আর এত বড় প্লেট নিয়ে চলে আসছে আমার কাছে 1 পিস মাংস নিয়ে, কত বড় অপমান হলো। তো রান্নাটা প্রায় শেষই হয়ে গেছে, তারপর আমি একটু চেখে দেখলাম সবকিছু একদম ঠিকঠাক হয়ে গেছে। এভাবেই রেখে দেবো, আপনাদের ভাই বলছে এভাবেই রাখো, এভাবে খেতে বেশি মজা লাগে। রান্না করতে করতে একদম আমি শেষ হয়ে গেছি, আসলে রোদ লেগে গেছে। এতটাও রোদ ছিল না যখন আসলাম, একদম ছায়া ছায়া আবহাওয়া ছিল, তারপর রোদ লেগে গেছে। মাংসটা আমার নিচে চলে এসে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে তারপর কিন্তু আমি খেতে লেগেছি। একদম মাংসটার কালার কিন্তু দারুণ এসেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। রান্না করতে করতে কিন্তু 10টা বেজে গেছে, খেতে খেতেও 10টা বেজে গেছে। তো প্রচন্ড খিদা লাগিয়ে গেছিলো, কি আর বলবো, তাই একদম খেতে আসি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আশা রাখছি সকলের ভালো লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে।